শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো এখন বাজে সকাল 6টা। তো আমি ঘুম থেকে উঠে আমাদের ঘরের সামনের দরজাটা খুলেই দেখি সূর্যি মামা উঁকি মারছে। ওই জন্য যে সমস্ত ভিজা জামা কাপড়গুলো ছিল ওগুলো আগে রোদ্রে মেলে দিয়ে তারপরে ঘরটারগুলো ঝাড় দেবো। আর এদিকে ঘরের অবস্থাও খুবই খারাপ, মানে ভীষণই নোংরা হয়ে আছে ঘরটারগুলো, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল 2-3 দিন ধরে। ওই জন্য কোনো কাজ সেরকমভাবে করতে পারি না। আর দেখতে দেখতে পুজোও সামনে চলে আসলো, আর মাত্র 2 সপ্তাহ মতন টাইম আছে পুজোর। তো ঘরটারগুলো ঝাড়তে হবে, কেননা ঘরে ঝুল হয়েছে খুব, আর এমনিতেও পুজোর আগে তো ঘরটারগুলো ঝাড়তেই হয়। তো ভাবছি আজকে না হলেও কালকে ঘরটারগুলো ঝাড়বো, আর বাকি কাজগুলো আজকে কমপ্লিট করে নিই, কালকে ঘরটা ঝেড়ে ফেলবো। তো চলো বন্ধুরা, আর বেশি লেট না করে তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেলি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো বন্ধুরা, ঘরে কি পরিমাণে ধুলো বেরোচ্ছে। ওই যে বললাম যে ঠিক মতন কদিন ধরে কাজ কাম সেরকম করতে পারিনি, এমনকি ঘরও ঝাড় দিতে পারিনি, শরীরটা খুবই খারাপ ছিল ওই কারণে। তো কালকে একবারে ঘর ঝাড়ার সময় ভালো করে ঘরটা ঝেড়ে সুন্দর করে ঝাড়টার দিয়ে ঘরটা একেবারে মুছে নেব। তো আমার ঘরের ভেতরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন খালি বাইরেটা বাকি আছে, মানে খালি সিঁড়িটা বাকি আছে। এদিকে এটা হচ্ছে আমার ছোট ননদের মেয়ে, তো ও বলছিল চটিটা খুলে দিতে, তো চটিটা খুলে দিলাম। ঘরের ভেতরে গিয়ে বসবে, এখন খেলা করবে। তো এখন আমি সিঁড়িটা ঝাড় দিয়ে তারপরে উঠোনটা ঝাড় দেবো। আর ওই দেখো আমার কলপারে বাসন টাসনগুলো সব রাখা আছে। আর এই যে দেখতে পাচ্ছ উঠোনে ইটগুলো পাতা রয়েছে, বৃষ্টির জন্য ইট পেতে রাখা হয়েছে, নাইলে উঠোনে প্রচণ্ড কাদা হয়ে যায়। আর দেখতেই পাচ্ছো ওই যে রাস্তা দিয়ে দেখো লোকজন যাওয়া আসা করছে। তো রাস্তার থেকে আমাদের বাড়িটা অনেকটাই নিচু জায়গা, তো ওই কারণে রাস্তার জলগুলো সব বাড়ির মধ্যেই আসে, মানে বৃষ্টি হলে বাড়ির মধ্যেই জল জমে যায়, অনেকটা পরিমাণে জল। এই যে আমার ঘরের সামনের যে সিঁড়িগুলো দেখছো, ওখানে একটা মতন সিঁড়ি পুরো ডুবা জল হয়ে যায়, তো খুবই কাদা হয়ে যায়। তো ওই জন্য ইটগুলো পেতে রাখা হয়েছে। আর ওইদিকে আমার ননদ দেখো বাসন মাজতে বসেছিল। তো চলো আমি ছটপট করে বাসি কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার প্রথম ব্লগ ভিডিও। তো যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, ছোট বোনের মতন বা মেয়ের মতন একটু মানিয়ে নিও। তো দেখো বন্ধুরা, আমি এখন কলপারে বসে পড়েছি, বাকি যে বাসন কটা ছিল সেই বাসন কটা মাজতে। একেবারে বাসনগুলো মেজে জল টলগুলো ভরে তারপরে উঠবো। দেখো কেমন রোদ্দুর পড়েছে। ওই যে সকালে ঘুম থেকে উঠেই যে বললাম দরজা খুলেই সূর্যি মামা উঁকি মারছে, তো ওর প্রমাণটাই দেখো। আর আমাদের বাড়ি অ্যাকচুয়ালি কোনো গাছ টাছ নেই, উঠোনে একটাও কোনো গাছ নেই, যে কারণে একটু বেশি রোদ্দুর লাগে। তো ঘুম থেকে উঠের থেকেই রোদ্দুর লাগে দেখো। আর এইদিকে আমার ননদ বসিয়ে দিয়েছিল রান্না, তো ওইদিকে রান্না করছিল, আর আমি এইদিকে সমস্ত কাজবাজগুলো করে নিচ্ছিলাম। ওই জন্য একটু জলদি কাজগুলো সারা হয়ে গেছিলো। রান্নার ঝামেলাটা আজকে আর আমার নিতে হয়নি, আজকে আমার ননদই রান্নাটা করেছে। তো এইদিকে এই যে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এক এক করে জল টলগুলো ভরে নিয়েছি। তো জল টলগুলো ভরে
তারপরে কিছু জামা কাপড় আছে সেগুলো কাচবো, কেচে টেচে একেবারেই স্নান করব। তো বন্ধুরা, কাজ বাজ করতে করতে কখন যে সময় চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। এখন দেখতে দেখতে হয়ে গেছে দুপুর 12:30। তো আমাদের টাইম কলে আবারও জল চলে এসেছে। এদিকে ওই যে বরমশাই কাজ থেকে উঠে স্নান করতে বসে পড়েছে, আর এদিকে আমি ক্যাতাগুলো রোদ্দুরে দিয়েছিলাম, সমস্ত ক্যাতাগুলো রোদ্দুরে দিয়েছিলাম যেগুলো মানে ব্যবহার করা হয়, সেই ক্যাতাগুলো সব রোদ্দুরে দিয়েছিলাম। তো হয়ে গেছে, মানে গরম হয়ে গেছে। তো ভাবছি যে একেবারে তুলে নিই। তারপরে ওই দেখো কলপারে আমি কত জামা কাপড় রেখেছি, আর মানে চৌকির থেকে মাদুর টাদুরগুলো সব বের করে রেখেছি। ভাবলাম কি কালকে ঘরটা ঝাড়বো, কিন্তু আজকে কাচাকাচির ঝামেলাটা অর্ধেকটা করে রাখি, আর কালকে ঘরটা ঝেড়ে আর যে কটা কাচাকাচির থাকবে জামা কাপড় সে কটা কালকে কেচে নেব অল্প কিছু। তো ওই জন্য দেখো বিছনার চাদর, বালিশের কভার থেকে শুরু করে, আর ওই যে বললাম আমার শরীরটা অসুস্থ ছিল, ওই কারণে ছেলে আর ছেলের বাবা দুজন মিলেই যা জামা কাপড় পরেছে সব রেখে দিয়েছিল। তো ওইগুলো নিয়ে এখন ভাবছি যে কেচে নিই। আর বিছনার চাদর টাদর দিয়ে ক্যাতা টেতা দিয়ে অনেকগুলো নিয়ে জামা কাপড় হয়ে গেছে, আর এদিকে মাদুর টাদুরও বের করে নিয়েছি সমস্ত কিছু। তো চলো বন্ধুরা, আর বেশি লেট না করে তাড়াতাড়ি জামা কাপড় কটা কেচে নিই। আর দেখো কি পরিমাণে রোদ্দুর পড়েছে, তোমরা হয়তো ক্যামেরাতে অত একটা বুঝতে পারছো না, কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ছিল, যার কারণে আমার গা হাত পা জ্বালা পোড়া করছিল রোদ্দুরের জন্য। তো চলো আর বেশি লেট না করে যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আর বেশি বড় করছি না। আর তোমাদের আমার ফার্স্ট ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর এইভাবে আমাকে ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে জানাই টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।